কৃষিতে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনি কৃষিতে যত বেশি পরিশ্রম করবেন আপনার ফসল তত বেশি সুন্দর হবে। আর যদি সঠিক মতে বাজার ঠিক রাখা ফসল আবাদ করতে পারেন, কৃষি কাজের সাথে আপনার চাকরির লোকেরা যারা চাকরি করে তারা পাবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে এসেছি আমার নতুন যে কলার বাগান সেই বাগানে। আমার এই বাগানটায় আজকে আমরা কাজ করব। এখন সকাল 8টা বাজে। তো এই যে আমরা প্রথমে এই যে কলা বাগানে যে ঘাস কোদাল দিয়ে পরিষ্কার করে গাছের গোড়ায় দিয়ে দিতে চাইছিলাম, তারপরে আবার একজন অভিজ্ঞ কৃষককে ডাইকা না আমার বাগানটা দেখাইলাম। তখন সে বলল যে ওইভাবে দিলে মাটিটা শক্ত হয়ে যাবে বৃষ্টি পড়ার পরে। এদিক থেকে শুরু করি আমরা মাথা থেকে। পরে সে ওই ব্যক্তি আমাদেরকে দেখায় দিয়ে গেল, আমার কাকা হয় আর কি, দেখায় দিয়ে গেল যে কিভাবে করতে হবে। মাটিটা আস্তে করে কূপ দিয়ে নরম বানিয়ে দিব আর গাছগুলো নিচে পড়ে যাবে। এতে বাগানও পরিষ্কার হবে এবং মাটি নরম থাকবে। এতে করে কলা গাছগুলো খাবার সংগ্রহ করে আর কি সুবিধা পাবে। তো আমরা 3 জন চলে এসেছি আজকে কলা বাগানটা কুপিয়ে দিব। আপনাদেরকে দেখাই কিভাবে আমরা কাজ করি। এই যে গাইস, মেয়েদি কত সুন্দর কাজ করতেছে, ওর কাছে আপনারা মেয়ে বিয়ে দিবেন। আর সেলিমে খালি আলসামি করতেছে, সেলিমে ওঠাই দেখা রয়েছে। এই যে সেলিমের ডাক পিছনে বইরা রয়েছে, ওর কাছে কেউ মেয়ে দিবেন না। এই যে আমরা এইভাবে কুপিয়ে দিচ্ছি।